স্নেহের শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি মূলত আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। আমাদের আজকের ক্লাসের যে টপিক হবে আমাদের স্থিতিবিদ্যা, প্রথম অধ্যায়টা বলের সংযোজন ও বিশ্লেষণ 8.1 উপর। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়টি শুরু করার প্রারম্ভেই আমাদের যেহেতু বলের কথা আসবে, আমাদের মূল বিষয় হবে এখানে বলের সংযোজন বিশ্লেষণের উপর আমাদের মূলত প্রবলেমগুলো থাকবে। আমরা অধ্যায়টি শুরু করার প্রারম্ভেই আমরা বোর্ডের মধ্যে একটু দেখি। আমি একটা চিত্র এঁকে রেখেছি বোর্ডে, যে সামান্তরিক আছে। এই সামান্তরিকের দুটি সন্নিহিত ওএ এবং ওবি, আর ওসিটা হলো সামান্তরিকের কর্ণ। আমরা মূলত দুটি বলের লব্ধি আমরা কিভাবে বের করব, দুটি বলের যে লব্ধি বের করব, সেই লব্ধির মান কিভাবে বের করব, লব্ধির দিক কিভাবে আমরা বের করব, সেটা মূলত আমরা এখানে দেখাতে চেষ্টা করব। আমি শুরু করছি। বলের সামান্তরিক সূত্র। বলের সামান্তরিক সূত্র বলের সামান্তরিক সূত্র। এখানে দুটি বল থাকবে, এটা পি বল থাকবে, একটা কিউ বল থাকবে, আর পি কিউ এর লব্ধি থাকবে। লব্ধি আমরা আর লিখলাম। দুটি বল পি কিউ, দুটি বল থাকবে পি কিউ, তাদের লব্ধিকে আর। সামান্তরিক সূত্রটাই হচ্ছে দুটি বলকে যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মান ও দিকে প্রকাশ করা হয়, তাহলে ওই সামান্তরিকের কর্ণই বল দুটির লব্ধিকে প্রকাশ করবে। আমি আবার বলি, দুটি বলকে যদি মানে এবং দিকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ওই বল দুটির ছেদবিন্দুগামী কর্ণই সামান্তরিক বল দুটির এই ছেদবিন্দুগামী কর্ণই বল দুটির ছেদবিন্দুগামী সামান্তরিকের কর্ণই বল দুটির লব্ধিকে প্রকাশ করবে। এটাই মূলত আমাদের বলের সামান্তরিক সূত্র। আমরা এখানে দুটি বল পি ধরলাম আর কিউ ধরলাম, তাদের লব্ধি আর ধরলাম। লিখি যদি আমি এখানে ওএ বরাবর আমি পি বল ধরলাম, আর ওবি বরাবর আমি কিউ বল ধরলাম। ওএ বরাবর পি বল, ওবি বরাবর কিউ বল। তীর চিহ্ন এখানে বলটির দিক নির্দেশ করে, বলগুলোর দিক নির্দেশ করে। ওএ বরাবর পি বল, ওবি বরাবর কিউ বল, এই দুটি কিন্তু সামান্তরিক। ওএ ও এই দুটি কিন্তু আমাদের ও এ সিবি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু কিন্তু। তাহলে এই সন্নিহিত বাহু দুটি যেখানে মিলল ও বিন্দুতে, এই বিন্দুগামী যে কর্ণ হবে ওসি কর্ণ, ওসি কর্ণ আমাদের লব্ধিকে প্রকাশ করবে। মূলত শুধু দুটি মাত্র বলের জন্যই কিন্তু আমরা দুটি মাত্র বলের লব্ধির মান এবং দিকের জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, ব্যবহার করব। আমি আবার বলি, শুধুমাত্র দুটি বলের লব্ধির মান এবং দিকের জন্যই আমরা সামান্তরিকের সূত্রটা ইউজ করব, আমরা বলের সামান্তরিক সূত্র। আর বলের সামান্তরিক সূত্র অনুযায়ী সে লব্ধির যে মান হবে, লব্ধি যদি আর হয়, আর মান হবে √p² + q² + 2pq cos α। আর লব্ধির যে দিকটা থিটা, যেটা অর্থাৎ ওসি ও এর সাথে যে কোণটা করলো সেই থিটাটা হবে tan ইনভার্স q sin α p + q cos α। তাহলে আমি আরেকটু যদি করি, সামান্তরিকের সূত্রটা যদি আরেকটু বিশ্লেষণ করি, আমি এখানে আমাদের বল দ্বয় হবে, বল দ্বয় পি এবং কিউ।
তাদের যে লব্ধি হবে আমাদের আর। অন্তর্ভুক্ত কোণ পি অন্তর্ভুক্ত কোণ কিউ যেটা সেটা আলফা। আমরা অন্তর্ভুক্ত কোণকে এভাবেও লিখতে পারি, অথবা লিখতে পারি আমরা পি অন্তর্ভুক্ত কিউকে আমরা আলফা লিখতে পারি। পি অন্তর্ভুক্ত কোণ কিউকে আমরা আলফা লিখতে পারি। আর আর পি এর ক্রিয়া রেখার সাথে আরটা পি এর ক্রিয়া রেখার সাথে কি কোণ করলো? থিটা কোণ করলো। অর্থাৎ লব্ধির ক্রিয়া রেখা ও সি পি এর ক্রিয়া রেখা ও এর সাথে থিটা কোণ করলো। তাহলে যে লব্ধির যে মানটা হবে, লব্ধির মান আর হবে √π² + q² + 2pq cos আলফা। আর লব্ধির যে দিক থিটা হবে tan ইনভার্স q sin আলফা বাই phi + q cos আলফা। আমি আবার বলি, দুটি বলকে যদি একটি সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা হয়, তাহলে ওই বল দুটির ছেদবিন্দুগামী যে কর্ণ, সমান্তরিকের কর্ণ, সেটা বল দুটির লব্ধিকে প্রকাশ করবে। দুটি বলকে যদি সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করি, তাহলে সেই সন্নিহিত বাহু দুটির ছেদবিন্দুগামী যে কর্ণ, সেই কর্ণটা বল দুটির লব্ধিকে প্রকাশ করবে। এটা হলো আমাদের বলের সমান্তরিক সূত্র। দুটি বল এখানে পি কিউ, তাদের লব্ধির মানটা আর। পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ সেটা হলো আলফা। আর লব্ধি আরটা পি এর ক্রিয়া রেখার সাথে থিটা কোণ করে। তাহলে লব্ধির যে মানটা হবে আর সমান √π² + q² + 2pq cos আলফা, এবং লব্ধির যে দিক হবে থিটা সমান tan ইনভার্স q sin আলফা বাই p + q cos আলফা। আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র দুটি বলের লব্ধি নির্ণয়ের জন্য আমাদের সমান্তরিক সূত্রটি ব্যবহৃত হবে। তাহলে আমাদের যদি 3টি বল আসে, 4টি বল আসে, অর্থাৎ মোর দেন 2, যখন 2 এর চেয়ে অধিক বল বলা হবে, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা তো সমান্তরিক ইউজ করতে পারবো না। সেটার জন্য আমাদের অন্য ফর্মুলা থাকবে, আমাদের বলের লম্বাংশের ফর্মুলা থাকবে, সেটা আমরা একটু পরে করব। আমরা শুরু করলাম বলের সমান্তরিক সূত্র দিয়ে। আমি আবার বলি, দুটি বল পি কিউ, যেটা সমান্তরিকের ওএ এবং ওবি এই সন্নিহিত বাহু দুটি দ্বারা প্রকাশিত, তাদের লব্ধি থেকে আর, যেটা সমান্তরিকের কর্ণ ওসি দ্বারা প্রকাশিত, সে পি কিউ এবং বল দুটির মধ্যবর্তী কোণ হবে আলফা, এবং লব্ধি আর পি এর ক্রিয়া থিটা কোণ করলে লব্ধির মান হবে √π² + q² 2pq cos আলফা, এবং লব্ধির যে দিক হবে tan ইনভার্স q sin আলফা বাই p + q cos আলফা। আমাদের স্মরণ রাখতে হবে, যদি লব্ধির মান বলে আমরা শুধুমাত্র আর কে নির্ণয় করব। লব্ধির মান বলে শুধুমাত্র আমরা আর কে নির্ণয় করব। আর লব্ধির দিক বললে আমরা শুধুমাত্র থিটা নির্ণয় করব। আর যদি শুধু লব্ধির কথা বলে লব্ধি নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা লব্ধির মান এবং দিক দুইটাই বের করতে হবে। আমি আবার ক্লিয়ার করি, যদি লব্ধির মান বলে আমাদেরকে আর বের করতে হবে, যদি লব্ধির দিক বলে তাহলে আমাদের থিটা বের করতে হবে। আর যদি শুধুমাত্র লব্ধি নির্ণয় করা বলে, তাহলে আমাদের আর এবং থিটা উভয় আমাদের বের করতে হবে। আমরা এবার এই সূত্রের উপর দিয়ে একটা প্রবলেম সলভ করব। আশা করি তোমরা সমান্তরিক সূত্রটি বুঝতে পেরেছো। আমরা শুধুমাত্র দুটি বলের লব্ধি নির্ণয় করার জন্য সমান্তরিক সূত্র আমরা ব্যবহার করব। আমরা এটা যদি একটা প্রবলেম সলভ করি, লিখি আমি প্রশ্নটা। পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল, পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল, পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল পি কিউ বলদ্বয়ের লব্ধির মান 2ism plus 1 √p² + q²।
যখন তারা π/2 মাইনাস থিটা কোণে ক্রিয়া করে তখন লব্ধির মান twice n minus 1 root over p square plus q square by p square plus q square by প্রমাণ করো tan থিটা প্রমাণ করো যে tan থিটা সমান m minus 1 by m plus 1 আমি আবার একটু পড়ে দেই পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল p q বল দ্বয়ের লব্ধির মান twice m plus 1 over p square plus q square যখন তারা π/2 মাইনাস থিটা কোণে ক্রিয়া করে তখন লব্ধির মান twice m minus 1 by 1 into root over p square plus q square হয় প্রমাণ করো যে tan থিটা সমান m minus 1 by m plus 1 একটু যদি আমরা দেখি প্রথম ক্ষেত্রে দুইটা কেস এখানে প্রথম কেস যেটা আমরা যদি এভাবে ধরি আমরা PQ বললো তীর চিহ্ন বল দুটির দিককে নির্দেশ করবে PQ মানকে নির্দেশ করবে তাদের লব্ধির মান PQ পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল বললো পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল মধ্যবর্তী কোণটা থিটা পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল PQ বল দিয়ে লব্ধির মান twice m plus 1 root over p square plus q square বললে এই লব্ধির মান আর যেটা বলি আমরা সমান twice m plus 1 root over p square plus q square পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল PQ বল দিয়ে লব্ধির মান twice m plus 1 root over p square plus q square আমরা প্রথম সূত্র দিলে আগে প্রথম ক্ষেত্রে সমাধানের দিকে যাই আমরা প্রথম ক্ষেত্রে বলদ্বয় PQ প্রথম ক্ষেত্রে যেটা বলের কথা বললো PQ বল লব্ধি আর সমান twice m plus 1 p square plus q square লব্ধিকে অনেক সময় আমরা r দিয়ে লিখি অনেক সময় ক্যাপিটাল F দিয়ে লিখি অনেক সময় ক্যাপিটাল F দিয়ে লিখি আমরা এখানে r দিয়ে লিখলাম প্রথম ক্ষেত্রে বলদ্বয় আমাদের PQ লব্ধির মানটা হলো আমাদের r আর p এবং q এর যে মধ্যবর্তী কোণটা p এবং q এর যে মধ্যবর্তী কোণ সেটাকে আমরা থিটার কথা বলা হচ্ছে এখানে থিটা PQ এর মধ্যবর্তী কোণ থিটা সুতরাং বলের সামান্তরিক সূত্র অনুযায়ী সামান্তরিক সূত্র অনুসারে এখানে কিন্তু লব্ধির দিকের কথা কিছু বলেনি এই জন্য আমরা লিখি নাই আর পুরা কোণটা P এবং Q এর মধ্যবর্তী কোণটা কেন থিটা আলফা বলেনি থিটা এখানে আমরা যেটা পাই আর ইজ ইকুয়াল টু আমাদের ছিল আমাদের রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা এখানে আলফা না কেন থিটা লিখলাম p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা এটা উপরে একটু মোছার চেষ্টা করব যতটুকু পারি বা যতটুকু নিয়ে কাজ করলাম ঠিক ততটুকু মুছতেছি আর এর মান কিন্তু এখানে বলা আছে
twice m plus 1 root over p square plus q square, twice m plus 1 root over p square plus q square। আর এর মান লিখলাম শুধু, ডান দিকে যা আছে ঠিক তাই থাকলো, p square plus q square plus 2pq cos theta, p square plus q square plus 2pq cos theta। আমরা একটু স্কোয়ার করতে পারি দুদিকে, twice m plus 1 whole square root over p square plus q square is equal to p square plus q square plus 2pq cos theta। আমরা শুধুমাত্র স্কোয়ার করলাম, একটু একটু মুছে ফেলতে পারি আমি এখানে। আমরা এখানে একটা ব্রেকেটও দিতে পারি, p স্কয়ার প্লাস q স্কয়ার ব্রেকেটও দিয়ে দিলাম। আমরা একটু ভাঙতে পারি এখানে 4m স্কয়ার প্লাস 4m প্লাস 1 p স্কয়ার প্লাস q স্কয়ার, এটাকে বাম দিকে নিয়ে আসতে পারি, মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার, ডান দিকে থাকবে আমাদের 2pq cos theta। আমরা কিছুই করিনি, শুধুমাত্র এখানে স্কোয়ার করার পরে আমাদের রুট ওভার গুলো উঠে গেল। এরপর আমরা এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে বাম দিকে নিয়ে আসলাম। এবার কিন্তু আমাদের কমন যাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন যায়, তাহলে কি থাকে আমাদের 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1 মাইনাস 1। ব্র্যাকেটের বাইরে আমরা কমন নিলাম কাকে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কে, 2pq cos theta, 2pq cos theta। আমরা এখানে একটু লিখতে চাচ্ছি, এটা একটু মুছে ফেলি আমরা। 1 1 কাটা যায় কিন্তু, 4m স্কয়ার প্লাস 4m p স্কয়ার প্লাস q স্কয়ার 2pq cos theta। এটা আমি দিয়ে রাখতে পারি আমরা, এখান থেকে 4m কিন্তু কমন যায়, আমাদের m প্লাস 1 থাকে, 2pq cos theta। আমরা একটা সমীকরণ নাম দিয়ে রাখতে পারি, সুতরাং সমীকরণের নাম দিয়ে রাখি, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ, আমাদের 1 নাম্বার সমীকরণ। আমরা সেকেন্ড কেসের মধ্যে এবার আসবো, আমরা এই অবস্থাটা মুছেও পেলি আমি, এবার সেকেন্ড কেসে আসবো। দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমাদের শেষ করলাম, প্রথম ক্ষেত্রে আমরা সমীকরণ পেয়ে গেলাম, আমরা এবার আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আসবো। সেকেন্ড কেস কি হলো, সেকেন্ড ক্ষেত্রে বলা হলো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বল দ্বয়, সে বল দ্বয় আগের মতো কিন্তু আমাদের ঠিক আছে, পি কিউ, বল দ্বয় পি কিউ ঠিক আছে, বা পি কমা কিউ অথবা পি এবং কিউ, লব্ধি পি কিউ বলতে লব্ধি আর twice m minus 1 root over p square plus q square। এখানে বললো, এখানে যে আটটা হবে আগের আর এখানে লব্ধি হবে twice m minus 1 root over p square plus q, আগে ছিল twice m plus 1 আর এখন হলো আমাদের twice m minus 1, লব্ধি হবে আমাদের twice m minus 1 root over p square plus q square। আর p এবং q এর যে মধ্যবর্তী কোণ আগে ছিল আমাদের থিটা, এবার বললো থিটা না, বললো পাই বাই 2 মাইনাস থিটা, বললো এবার যে পি কিউ যে মধ্যবর্তী কোণ থাকবে, এই পি কিউ যে মধ্যবর্তী কোণ হবে পাই বাই 2 মাইনাস থিটা, পি কিউ যে মধ্যবর্তী কোণ পাই বাই 2 মাইনাস থিটা। আর পি কোণের সাথে যে কোণ করে আর কি রেখা, পি এর কি রেখা কোণ সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। আমাদের দুইটা চিত্র, এটা প্রথম ক্ষেত্রে একটা চিত্র, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আরেকটা চিত্র। তো বলতে একটা এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে বলতে হলে পি কিউ, আমাদের লব্ধি হবে আমাদের আর টয়েস মাইনাস রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হবে পাই বাই 2 মাইনাস থিটা। সুতরাং বলের সামন্তরিক সূত্র অনুসারে
সমান্তরিক সূত্র অনুসারে আমরা আগে কিছু টুকটাক অঙ্ক তারপর সৃজনশীল খেলাধুলা করবো। এটা মুছে ফেলি, একটা রাখতে বাকিটা আমি মুছে ফেলি। যদি আমরা আগের মতো করে যাই, সুতরাং r is equal to root over p square plus q square plus 2pq cos pi by 2 minus theta। কিন্তু আগে ছিল থিটা, এখন কিন্তু হলো pi by 2 minus theta। this implies আর মান ছিল আমাদের twice m minus 1 root over p square plus q square, আর ডান দিকে আমাদের root over p square plus q square plus 2pq cos pi by 2 minus theta হবে sin theta। cos pi by 2 minus theta কি হবে আমাদের sin theta। cos pi by 2 minus theta হবে sin theta। আমরা যেহেতু root over আছে বর্গমূল আগের মতো করে ফেলবো, twice m minus 1 whole square p square plus q square, ডান দিকে আমাদের p square plus q square plus 2pq sin theta। যদি আমরা আগের মতো করি এখানে 4m স্কয়ার মাইনাস 4m প্লাস 1, তাই হয় তার এখান থেকে যদি এক নিয়ে আসি তাহলে আমাদের আগের মতো p স্কয়ার প্লাস q স্কয়ার হবে আমাদের, ডান দিকে আমাদের 2pq sin theta। sin theta 1 কাটা যাবে, এখান থেকে 4m কমন যাবে, 4m m minus 1 তাহলে into p square plus q square হবে 2pq sin theta। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কেমন ছিল, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কেমন হলো? প্রথমটা আমাদের এরকম ছিল, এখানে p ছিল, এখানে q ছিল, এটা আমাদের থিটা ছিল, আর এখানে r এটা twice m plus 1 root over p square plus q square ছিল। হ্যাঁ, এখানে ডাবল চিহ্ন মানে লব্ধির দিক নির্দেশ করে, দুটো বলতো p এর একটা দিক, q এর একটা দিক, দুইটার দিকটা আর প্রকাশ করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণ 1 পেলাম, 2 পেলাম, কিন্তু আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে tan থিটা সমান m minus 1 by m plus 1। আমরা দেখি এবার, প্রথম ক্ষেত্রে আমাদের বল ছিল pq, লব্ধি ছিল r এত, এবং মধ্যবর্তী কোণ থিটা ছিল। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বল দই সেম, pq লব্ধি rটা এখানে twice m minus 1 root over p square plus q square, এবং আর মধ্যবর্তী কোণটা এখানে pi by 2 minus theta, শুধু ডিফারেন্স এখানে। আমরা দুইটা দিয়ে দুইটা সমীকরণ আমরা পেলাম। তাহলে আমরা সমীকরণ 1 2 রেখে বাকিটা আমরা মুছে ফেলবো। আমরা দুইবার কেট করব, যেহেতু আমাদের tan থিটা আছে তাহলে sin বাই cos আমাদের সুবিধা হবে। সুতরাং 2 ভাগ 1 ইমপ্লাইজ সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে পাই। তাহলে এদিকে আমাদের কে থাকে, এটা দুইটা কাটা চলে যায়, এটাও কাটা যায়, কে থাকে আমাদের m minus 1 by m plus 1, এদিকে থাকে আমাদের 2pq কাটা যায়, কে থাকে sin থিটা বাই cos থিটা, tan থিটা থাকে আমাদের, বা sin থিটা বাই cos থিটা লিখি sin থিটা বাই cos থিটা। সুতরাং tan theta is equal to m minus 1 by m plus 1। এটা আমাদের প্রমাণিত, এটা আমাদের প্রমাণিত, এটা প্রমাণিত হওয়ার চিহ্ন, প্রমাণিত হওয়ার চিহ্ন এটা। আমরা দেখলাম দুইটি বল pq, তাদের লব্ধির মান twice m plus 1 over p square plus q square, এবং বল দুইয়ের মধ্যবর্তী কোণ থিটা। আবার দুটি বল pq, তাদের লব্ধির মান twice m minus 1 over p square plus q square, আর বলদের মধ্যবর্তী কোণ pi by 2 minus theta। এই দুই কন্ডিশন থেকে আমাদের প্রমাণ করতে হবে tan থিটা সমান m minus 1 by m plus 1। আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা আমাদের পরের অঙ্কে আসব। এটা ছিল আমাদের সামান্তরিকের সূত্রের একটি প্রয়োগ। কিন্তু মনে রাখতে হবে দুটি বলের জন্য বা দুটি বলের লব্ধির জন্য আমরা শুধু সামান্তরিকটা অ্যাপ্লাই করতে পারবো, আর দুইয়ের অধিক বলের ক্ষেত্রে আমরা সামান্তরিক ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা অন্য ফর্মুলা ইউজ করতে হবে। এবং সেই ফর্মুলা আমাদের লম্বাংশের ফর্মুলা আছে, আমাদের বলের সাইন সূত্র আছে, বলের বহুভুজ সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। আপাতত আমরা বলের সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা কাজগুলো করছি।
আমরা আরেকটা অঙ্ক করব। প্রবলেম 2, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এস এবং টি, এস এবং টি। কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এস এবং টি। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা বলে, মধ্যবর্তী কোণ আলফা বলে প্রমাণ করো যে তাদের লব্ধির মান s square cos square alpha by 2 plus t square sin square alpha by 2। আমরা আবার একটু পড়ি আমাদের দ্বিতীয় প্রবলেম। কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এস এবং টি। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা বলে প্রমাণ করো তাদের লব্ধির মান হবে। এখানে বললো পি কিউ, যদি আর দিলাম আমরা আলফা। কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধি, ক্ষুদ্রতম লব্ধি। আর বৃহত্তম মানে আর ম্যাক্সিমাম যে মান, এটা বললো আমাদের এস। আর মিনিমাম যে মানটা টি বললো। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হলো আমাদের আলফা। দেখাতে হবে আমাদের আর এর মানটা আমাদের বের করতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, এর মানটা আমাদের প্রমাণ করতে হবে। আর এর মানটা আমাদের প্রমাণ করতে হবে। দুটি বল পি কিউ ধরলাম আমরা, সমাধানে যাই। বলদ্বয় পি কিউ, পি এবং কিউ লিখতে পারি এবং তাদের লব্ধি। আমরা ধরলাম বল দুটি পি কিউ, তাদের লব্ধি হবে আর। সুতরাং কিন্তু লব্ধির সর্বোচ্চ যে মানটা বললো, এখানে একটা রিলেশন লিখতে পারি, পি ইজ গ্রেটার দেন কিউ। আমরা বলতে পারি দুটি বল পি ইজ গ্রেটার দেন কিউ, তাদের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা পি ইজ গ্রেটার দেন কিউ লিখলাম। লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম যেটা সেটা বললো কত আমাদের পি প্লাস কিউ। কিন্তু লব্ধির সর্বোচ্চ মান বলদ্বয়ের যোগফলের সমান হবে। দুটো বল পি কিউ যদি হয়, তাদের লব্ধি যদি আর হয়, যে লব্ধির যে সর্বোচ্চ মান হবে সেটা কত হবে পি প্লাস কিউ হবে। কিন্তু এখানে বলেছি পি প্লাস কিউর যে মানটা আর ম্যাক্সিমাম যে মানটা সেটা আমাদের এস, কিন্তু এস ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। আর মিনিমাম আমাদের পি মাইনাস কিউ। লব্ধির সর্বনিম্ন মান বলদ্বয়ের বিয়োগফলের সমান হবে। আমরা এখানে পি ইজ গ্রেটার দেন কিউ ধরলাম, তো কাজে পি মাইনাস কিউ হবে। লব্ধির যে সর্বনিম্ন মান সেটা কি হবে আমাদের পি মাইনাস কিউ। আর বলা হচ্ছে এই লব্ধির সর্বনিম্ন মান হলো আমাদের টি, ক্যাপিটাল টি, পি মাইনাস 1 নম্বর 2 নম্বর সমীকরণ। কোন বিন্দুতে ক্রিয়ারত
দুটি বলের বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এস এবং টি। বল দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে প্রমাণ করো লব্ধির মান হতো। বলা হচ্ছে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, আলফা পি, এটা এখানে লিখে দিলাম। এই চিহ্ন মানে পি কিউ এর মধ্যবর্তী কোণ বোঝায়। আমি এটা মুছে ফেলি। তাহলে আমাদের বল আছে পি কিউ লব্ধি আর, দুটি বল পি কিউ লব্ধি আর, তাদের মধ্যবর্তী কোণ হলো আলফা। সুতরাং বলের সমান্তরাল সূত্র অনুযায়ী বলের সমান্তরিক সূত্রানুসারে R is equal to root over p square plus q square plus 2pq was alpha। এটা কিন্তু আমাদের আর এর বল, যেহেতু লব্ধি আমরা আর ধরলাম, this implies r square is equal to p square plus q square plus 2pq was alpha। স্কোয়ার করলাম, রুট ওভার বারবার লিখতে হবে আমাদেরকে, এই জন্য আমরা একটু সরাই ফেললাম রুট ওভারটাকে। একটু যদি আমরা সামনের দিকে যাই, আর স্কয়ার ইজ ইকুয়াল টু ঠিক এভাবে লিখতে পারি 2p স্কয়ার প্লাস 2q স্কয়ার লিখতে পারি। যদি গুণ দিলাম তো হাফ দিয়ে গুণ দিলাম, ঠিক এখানে আমরা এভাবে পারি হাফ দিয়ে গুণ দিয়ে 4pq পারি। তাহলে 2 কে 4 দিয়ে কাটলে আমাদের 2 হবে, প্লাস অল্প বাইরে চলে গেল, 4pq লিখলাম। আবার p স্কয়ার প্লাস q স্কয়ার বাই 2 দিয়ে এখানে আমরা হাফ দিয়ে গুণ দিয়ে দিলাম। বাম দিকে আমাদের আর স্কয়ার আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, p প্লাস q হোল স্কয়ার লিখতে পারি, প্লাস p মাইনাস q হোল স্কয়ার লিখতে পারি। এদিকে হাফ লিখতে পারি, আমি এটা মুছে ফেলি। ডান দিকে প্লাস কিউ হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস পি মাইনাস কিউ হোল স্কয়ার লিখতে পারি। বাইরে আছে আমাদের cos আলফা, cos আলফা বাইরে। আমরা যদি এটা কি করি, মাইনাস 2p কে 2p কাটা যাবে, 2p স্কয়ার থাকবে, p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার, p স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ার, তাহলে প্লাস 2pq মাইনাস 2p কাটা যাবে। ঠিক এখানে মানে p স্কয়ার মাইনাস q স্কয়ার কাটা যাবে, কি থাকবে 2pq থাকবে মাইনাস প্লাস 2p, তাহলে 4pq হলো। এবার যেখানে p প্লাস q পাবো আমরা ওখানে s বসাবো, যেখানে p মাইনাস q পাবো ওখানে আমরা t বসাবো, যেখানে আমরা p প্লাস q পাবো ওখানে আমরা s বসাবো, সমীকরণ 1 ব্যবহার করব। আর যেখানে p মাইনাস q পাবো আমরা t বসাবো, সমীকরণ 2 ব্যবহার করব। this implies r স্কয়ার সমান হাফ, p প্লাস q হবে আমাদের s স্কয়ার, এটা হবে আমাদের t স্কয়ার, s স্কয়ার t স্কয়ার আমরা মান বসাই দিলাম, সমীকরণ 1 2 ব্যবহার করলাম, প্লাস হাফ, এটা হবে আমাদের s স্কয়ার, এটা হবে আমাদের মাইনাস t স্কয়ার, বাইরে থেকে আমাদের cos আলফা। আমরা সমীকরণ 1 এবং 2 ব্যবহার করলাম এখানে। এবার আমাদের হাফ s স্কয়ার প্লাস হাফ t স্কয়ার প্লাস হাফ s স্কয়ার cos আলফা মাইনাস হাফ t স্কয়ার cos আলফা। হাফ s স্কয়ার যদি আমরা কমন নিই, আমাদের 1 প্লাস cos আলফা প্লাস হাফ t স্কয়ার যদি আমরা কমন নিই, 1 মাইনাস cos আলফা। हाफ s स्क्वायर 1 प्लस cos अल्फा 2 cos स्क्वायर अल्फा बाय 2 प्लस हाफ t स्क्वायर 1 माइनस अल्फा 2 sin स्क्वायर अल्फा बाय 2। এখানে 1 प्लस cos अल्फा কি লিখলাম 2 cos स्क्वायर अल्फा बाय 2, और 1 माइनस cos अल्फा का আমরা লিখলাম 2 sin स्क्वायर अल्फा बाय 2। আমরা একটু মজবুত করে
ইমপ্লাইজ আমাদের আর স্কোয়ার হবে হাফ হাফ কাটা যাবে, এস স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস ডি স্কোয়ার হাফ হাফ কাটা যাবে, সাইন স্কোয়ার আলফা বাই 2। সুতরাং আর সমান প্রোটোকল দিতে পারি আমরা এস স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস ডি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। এটা আমাদের প্রমাণটা। এটাকে অনেক সময় রুট ওভার না দিয়ে হোল টু দি পাওয়ার হাফ দিতে পারে, অথবা এটাকে অনেকে এটাকে এইভাবে দিতে পারে, যে লব্ধির মানটার কথা বললো, দ্বিতীয় কথা যেহেতু কিছু বলেনি, অনেকে এটাকে এভাবে দিতে পারে এস স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস টি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2 এটা হোল টু দি পাওয়ার হাফ দিতে পারে, হাফ দিতে পারে ওর সমান। যেভাবে দেখতেন কেন এটা আমাদের প্রমাণ। আমরা আমাদের ডান পক্ষ সমান বাম পক্ষ মিলে গেলে আমাদের আমরা এই অঙ্কটা শেষ করলাম। আমরা ট্রিগোনোমেট্রি করছি, কিন্তু 1 প্লাস cos আলফা হবে 2 cos স্কয়ার আলফা বাই 2 আর 1 মাইনাস cos আলফা হবে 2 sin স্কয়ার আলফা বাই 2। প্লাস থাকলে cos হবে, মাইনাস থাকলে আমাদের sin হবে। আমরা 3 নম্বর অঙ্কে যাচ্ছি। 3 নম্বর অঙ্কে আমরা যাচ্ছি এবার। থ্রি এবং 2p মানের এবং 2p মানের বল দুটি লব্ধির মানার। থ্রি এবং 2p মানের বল দুটির লব্ধির মান আর যদি প্রথম বলটি দ্বিগুণ হয়, তবে লব্ধির মানও দ্বিগুণ হয়। লব্ধির মানও দ্বিগুণ হয়। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। মধ্যবর্তী কোণ হচ্ছে দুটি বল এখানে 3p 2p, এর লব্ধির মান আর। যদি প্রথম বলটি দ্বিগুণ হয় তবে লব্ধির মানও দ্বিগুণ হয়। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমি যদি যাই দেখি একটু প্রথম ক্ষেত্রে যেটা আছে কেন বলে 3p 2p লব্ধির মান আর। থ্রি পি বলে লব্ধির মান আর। কিন্তু লব্ধির বল দুটোর মধ্যবর্তী কোণের ব্যাপারে কিছু বলা নাই, সেই কোণটা আমাদের বের করতে হবে। আমরা এই কোণটাকে আলফা ধরলাম, প্রথম ক্ষেত্রে বল হয়েছে আমাদের 3p এবং 2p লব্ধি দিল আমার আর। বললাম বলদ্বয় প্রথম ক্ষেত্রে 3p 2p এবং বলদ্বয় লব্ধি হলো আমাদের আর। এবং এই 3p এবং 2p এর অন্তর্ভুক্ত যে কোণটা সেটাকে আমরা আলফা ধরলাম। আমরা এটা না বলে 3p এবং 2p অন্তর্ভুক্ত কোণ আমরা আলফা লিখতে পারি। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে বল 3p 2p লব্ধির মান আর এবং এই বল দুটোর মধ্যবর্তী কোণ আমরা আলফা ধরলাম। সুতরাং বলের সমান্তরাল সূত্র অনুসারে
আর স্কয়ার সমান একবার লিখতে পারি, বার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 3p 2p cos alpha। ঠিক আছে কি? হ্যাঁ, this implies r স্কয়ার সমান 9p স্কয়ার plus 4p স্কয়ার 12p স্কয়ার cos alpha। r স্কয়ার সমান 13p স্কয়ার plus 12p স্কয়ার cos alpha। সমীকরণ 1। আমরা 1 থেকে এটা পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যাব। প্রথম ক্ষেত্রে ছিল বলতো 3p 2p, লব্ধি ছিল r, এবং তাদের মধ্যবর্তী কোণকে আমরা আলফা দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে কি বললো? যদি প্রথম বলটি দ্বিগুণ হয়, দ্বিতীয় ক্ষেত্রে যদি প্রথম বলটি দ্বিগুণ হয়, প্রথম বলটি দ্বিগুণ মানে 2p 3p টা কত হয়ে যাবে? 6 পেয়ে যাবে। যদি প্রথম বলটি দ্বিগুণ হয় তবে লব্ধির মানও দ্বিগুণ হয়। 2p এর ব্যাপারে কিছু বল নাই, লব্ধিটা কত হয়ে যাবে? টুয়াইস r হয়ে যাবে। তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যেটা আসবে, আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলদ্বয় হবে আমাদের 6p টুয়াইস p, লব্ধি হয়ে যাবে টুয়াইস r, এবং এই 6p এবং টুয়াইস p এর মধ্যবর্তী কোণ হয়ে যাবে আমাদের আলফা। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলদ্বয় হবে 6p টুয়াইস p, লব্ধি হবে আমাদের টুয়াইস r, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ যেটা 6p টুয়াইস p এটা আলফা, বলের সমানুপাতিক সূত্র অনুসারে r সমান, বা আমাদের লব্ধি টুয়াইস r সমান, লব্ধি কত হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়, লব্ধি টুয়াইস r সমান, এটা হবে আমাদের 6p হোল স্কয়ার টুয়াইস p হোল স্কয়ার ইনটু 6p টুয়াইস p cos আলফা। এটা বুঝবো উপরে বুঝবো। আমাদের আলফার মান বের করতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা শেষ করলাম। দ্বিতীয় কেসে, সেকেন্ড কেসে আমাদের কি অবস্থা হয় দেখি। আমাদের টুয়াইস r সমান 6p টুয়াইস p 2 into 6p টুয়াইস p cos alpha। ঠিক আছে, স্কয়ার করে দেই। টুয়াইস r মানে 4r স্কয়ার, স্কয়ার করলাম ওই পক্ষে, তাহলে 36p স্কয়ার প্লাস 4p স্কয়ার, 36p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস 24p স্কয়ার cos of alpha। This implies 4r স্কয়ার হবে আমাদের 40p স্কয়ার 24p স্কয়ার cos of alpha। আমাদের 4 দিয়ে ভাগ যায়, r স্কয়ার হবে আমাদের 10p স্কয়ার প্লাস 6p স্কয়ার cos of alpha। এটা আমাদের সমীকরণ 2 ধরলাম। সমীকরণ 2 ধরলাম আমরা। আমাদের সমীকরণ 1 এবং 2 আছে। আমাদের প্রথম ক্ষেত্রে বলদ্বয় ছিল 3p 2p, তাদের মধ্যবর্তী কোণ আলফা ছিল এবং লব্ধি ছিল r। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রথম বলটা দ্বিগুণ হয়ে গেল, সেকেন্ড বলটা ঠিক থাকলো, 6p হয়ে গেল 2p হয়ে গেল, 6p 2p লব্ধি হয়ে গেল আমাদের 2r, মধ্যবর্তী কোণ ঠিক থাকলো। সমীকরণ 2 পেলাম, 1 এবং 2 ইমপ্লাস। তো সমীকরণ 1 এবং 2 থেকে আমরা পাই বাম দিকে সমান কাজ, আমাদের ডান দিকে কি হবে? সমান হবে। আমাদের 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos of alpha is equal to 10p স্কয়ার প্লাস 6p স্কয়ার cos of alpha। এটা আমাদের সমীকরণ 1 এবং 2 থেকে আমরা এটা পাই। তাহলে আমাদের 12p আর 6p স্কয়ার cos of alpha, 10p থাকবে মানে মাইনাস 3p স্কয়ার, p স্কয়ার চলে যায় আমাদের, 6 cos alpha হবে আমাদের মাইনাস 3, p স্কয়ার চলে গেল, cos alpha is equal to আমাদের মাইনাস হাফ। This implies cos alpha is equal to cos of 120 ডিগ্রি। আলফা মান কিন্তু আমাদের cos 120 মাইনাস হাফ, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। সুতরাং বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, বলদ্বয়ের অন্তর্বর্তী কোণ আমরা বলতে পারি
আলফার মানটা। এটা আমাদের রেজাল্ট, কিন্তু এটা আমাদের মধ্যবর্তী কোণ সাপ হয়েছে। আমরা পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কে যাবো আমরা, আরেকটা অঙ্ক দেখবো, দেখি মুছে ফেলি আমি। আমরা আছি আমাদের স্থিতিবিদ্যায় প্রথম অধ্যায়ে বলের সংযোজন ও বিশ্লেষণের মধ্যে আমরা সমান্তরিকের সূত্রের অ্যাপ্লিকেশনগুলো আস্তে আস্তে সলভ করতেছি। 2 আলফা 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি। 2 আলফা কোণে ক্রিয়ারত 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুটি লব্ধির দ্বিগুণ। আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুটি লব্ধির দ্বিগুণ বলে প্রমাণ করো। যে cos আলফা সমান 2 cos বিটা। 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত দুটি লব্ধির দ্বিগুণ। 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুটি লব্ধির দ্বিগুণ হলে প্রমাণ করো যে cos আলফা সমান 2 cos বিটা। এখানে আমাদের দুইটা কেস। প্রথম কেস যেটা, প্রথম ক্ষেত্রে আমাদের কি অবস্থা দেখি, আমাদের দুইটা বল এখানে পি কিউ পি এখানে দুইটা কিন্তু সমান বললো পি পি। এবার কিউ সমান কি, দুটি সমান বল বলা হলো, দুটি সমান বল। 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধির দ্বিগুণ। আমরা এটা একটু আগে আসি, বিটাটা আগে আসি। এটা আমরা 8 ধরি এবং মধ্যবর্তী আমরা এখানে টয়েস বিটা ধরব, কিন্তু আলফাটা একটু পরে আসি, কারণ আলফা হচ্ছে এটার দ্বিগুণ। প্রথমটা হলো দ্বিতীয়টার দ্বিগুণ, প্রথমটার যে লব্ধি এটা হলো দ্বিতীয়টার দ্বিগুণ। লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুটি লব্ধির দ্বিগুণ, কাজে আমরা প্রথমটা পরে করব, প্রথম কেসটা আমরা পরের দিকে আসি। তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রটাকে আমরা আগে করব। দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমরা প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দেব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখবো, বল দ্বয়। বল দ্বয় কি থাকবে আমাদের পি এবং পি সমান বল, কিন্তু কমা দিতে পারি, বল দ্বয় পি লব্ধি হলো আমাদের আর। আর এই দুইটা বলের অন্তর্ভুক্ত যে কোণটা হলো আমাদের টুয়াইস বিটা। আমরা দেখি আমাদের বল দ্বয় কি থাকবে, পিপি থাকবে, লব্ধি আর থাকলো, এবং দুইটার যে মধ্যবর্তী কোণ সমান বল দুটার যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণটা হলো আমাদের টুয়াইস বিটা। সুতরাং বলের সমান্তর সূত্র মধ্যে 8 সমান root over p square plus p square 2 into p cos alpha মানে cos twice beta। এখানে আমাদের আলফা মান হবে twice beta। i square সমান 2p square
প্লাস 2p স্কয়ার cos twice বিটা স্কয়ার করলাম সাথে এখানে যোগ করে নিলাম আর স্কয়ার সমান 2p স্কয়ার কমন যায় 1 প্লাস cos twice বিটা cos twice বিটা কি লিখতে পারবো আমরা 1 প্লাস cos twice বিটা কি লিখতে পারবো 2 cos স্কয়ার বিটা লিখতে পারবো আমরা আর স্কয়ার সমান 2p স্কয়ার ইনটু 2 cos স্কয়ার এটা আমরা প্রথম অঙ্কে এই জন্য একটা ফর্মুলা আমরা ইউজ করছিলাম 1 প্লাস cos আলফা 2 cos স্কয়ার আলফা বাই 2 আর 2 বিটা হবে কি বিটা হবে তাহলে আমি একটু মুছবো এখানে একটু মুছবো আর স্কয়ার সমান হবে 4p স্কয়ার p স্কয়ার cos স্কয়ার বিটা cos স্কয়ার বিটা আমরা এর আগে কিন্তু 1 প্লাস cos আমরা একটা ফর্মুলা ইউজ 1 প্লাস cos থেকে কি লিখছিলাম 2 cos স্কয়ার থিটা বাই 2 লিখছিলাম cos স্কয়ার থিটা বাই 2 লিখছি না এখানে 1 প্লাস cos 2 থিটা হবে কি 2 থিটা ছিল 2 থিটা কত হবে 2 cos স্কয়ার থিটা জায়গায় কত হবে 2 থিটা বাই 2 2 কাটা যাবে কত হবে 2 cos স্কয়ার থিটা সেটা আমরা এখানে লিখছি আমরা এবার দ্বিতীয় ক্ষেত্রে আসবো প্রথম ক্ষেত্রে আসবো তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে শেষ প্রথম ক্ষেত্রে কি আসে একটু দেখি আমরা প্রথম ক্ষেত্রে বলে বল দুইটা সমান ঠিকই আছে বলের ব্যাপারে কিছু বলার নেই 2 আলফা কোণের কি অর্থ সমান বলের লব্ধির দ্বিগুণ বলে এখানে এইটা হয়ে যাবে আমাদের টোয়াইস আর এটা হয়ে যাবে আমাদের টোয়াইস আলফা বলে হলো বল দুইটা সমান ঠিক আছে এই ক্ষেত্রে লব্ধিটা হয়ে যাবে আমাদের আগে যাই ছিল তার দ্বিগুণ হয়ে যাবে লব্ধি হয়ে যাবে আমাদের টোয়াইস আর যে 2 বিটা ছিল 2 বিটা কি হয়ে যাবে 2 আলফা হয়ে যাবে এটাকে আমরা সমীকরণ নাম দেব এটা এক নম্বর সমীকরণ প্রথম ক্ষেত্রে যেটা প্রথম ক্ষেত্রটা আমরা একটু পরে করতেছি তাহলে এখানে যে বল দৈর্ঘ্য থাকবে p থাকবে এই বল দৈর্ঘ্য লব্ধি কে থাকবে লব্ধি টুয়াইস আর থাকবে আর এই p এবং p এর যে মধ্যবর্তী কোণ এটা আমাদের টুয়াইস আলফা থাকবে এটা আমাদের টুয়াইস আলফা সুতরাং বলের সমান্তরাল সূত্র অনুসারে বলের সমান্তরাল সূত্র অনুসারে আমাদের টুয়াইস আর সমান root over p square plus p square 2 into p cos n twice alpha cos twice alpha এটাকে আমরা কি লিখতে পারি 4r square 2p square plus 2p square cos twice alpha 2 উপরে বসবো আমাদের প্রমাণ করতে হবে cos alpha সমান 2 cos beta This implies 4r square সমান 2p square কমন নিতে পারবো 1 plus cos 2 alpha 1 plus cos 2 alpha কমন যায় 4r square সমান 2 cos alpha তাহলে cos square alpha 2 cos square alpha সুতরাং r square সমান আমাদের p square cos square alpha যেখানে আমরা কি লিখলাম 1 plus cos 2 alpha কে লিখলাম 2 cos square alpha 1 plus cos টা আগের মতো থিটার পরিবর্তে আমরা 2 থিটা ইউজ করব তাহলে 1 plus cos 2 alpha কত হবে 2 cos square alpha আসবে আমাদের তাহলে আমাদের 1 এবং 2 পেয়ে গেলাম আমরা এক সমীকরণে 1 এবং 2 পেয়ে গেলাম
1 এবং 2 ইমপ্লাইজ সমীকরণ 1 এবং 2 থেকে কি পাই আমরা ডান পক্ষ সমান হবে p স্কয়ার cos স্কয়ার প্লাস হবে 4p স্কয়ার cos স্কয়ার বিটা p স্কয়ার চলে যাবে cos স্কয়ার হবে 4 cos স্কয়ার বিটা সুতরাং বর্গমূল করি cos এর সমান 2 cos বিটা এটা আমাদের প্রমাণিত কথা হবে এখানে অনেক সময় উল্টাই দিতে পারে প্রথমটা দ্বিতীয়টা দ্বিগুণ দ্বিতীয়টা প্রথমটা দ্বিগুণ হতে পারে সেক্ষেত্রে আমাদের কি হবে cos বিটা সমান 2 cos আলফা 2 cos আলফা সমান 2 cos বিটা 2 cos আলফা সমান 2 cos বিটা যদি বলে যে দ্বিতীয় যে লব্ধিটা প্রথম বলে লব্ধির দ্বিগুণ সেই ক্ষেত্রে আমাদের একটু পাল্টে যাবে এবং আসবে রেজাল্ট আসবে কত 2 cos আলফা সমান cos বিটা 2 cos আলফা সমান cos বিটা শিক্ষার্থীরা আমাদের আজকে এই পর্যন্ত থাকলো পরের ক্লাসে আবার দেখা হবে একই অধ্যায়ে খুব অল্প সময়ের মধ্যে ভালো থেকো তোমার সবাই বাসায় থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো খুদা হাফেজ ধন্যবাদ সবাইকে শুভকামনা সবার জন্য